ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বঙ্কিম আড্ডা। আজকের আলোচ্য বিষয় সমাবয়বতা বা আইসোমারিজম। কেমিস্ট্রির এক গুরুত্বপূর্ণ টপিক বা চ্যাপ্টার বলা যেতে পারে এই সমাবয়বতাকে। তাই সমাবয়বতা কী এবং সমাবয়বতা কয় প্রকার কী কী সেই সমস্ত বিষয় আমি আলোচনা করছি। সমাবয়বতা দু প্রকার, গঠনগত আর ত্রিমাত্রিক। গঠনগতটাই আজকে আলোচনা করব আর ত্রিমাত্রিকটা পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। তাই ভিডিওগুলো যথাযথ টাইমে পাওয়ার জন্য বঙ্কিম আড্ডা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবার শুরু করা যাক। সমাবয়বতা মধ্যে গঠনগত সমাবয়বতা হচ্ছে 6 রকমের হয়: শৃঙ্খলগত, অবস্থানগত, কার্যকরী মূলকগত, মেটামেরিজম, টোটোমারিজম আর রিং চেন। তার ভিতরে প্রথমেই এই গঠনগত সমবায়বতা বা স্ট্রাকচারাল আইসোমারিজমের আন্ডারে শৃঙ্খলগত সমবায়বতা বা চেন আইসোমারিজম কি না, একই সমগ্রনীয় শ্রেণীভুক্ত যৌগসমূহের অণুতে কার্বন শৃঙ্খলের গঠনের বিভিন্নতার জন্য যে ধরনের সমবায়বতার সৃষ্টি হয় তাকে শৃঙ্খল গঠিত সমবায়বতা বলে। তারপরে অবস্থান ঘটিত সমবায়বতা মানে পজিশনাল আইসোমারিজম। অভিন্ন গঠন ও কাঠামো বিশিষ্ট কার্বন শৃঙ্খলযুক্ত যৌগসমূহ একই প্রতিস্থাপক বা কার্যকরী গ্রুপের অবস্থানের বিভিন্নতার জন্য যে ধরনের সমবায়বতা সৃষ্টি হয় তাকে অবস্থান ঘটিত সমবায়বতা বলে। তারপর 3 নাম্বার হচ্ছে কার্যকারী সমবায়বতা, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে ভিন্ন ভিন্ন কার্যকারী গ্রুপ উপস্থিত থাকার ফলে যে সমবায়বতার উদ্ভব হয় তাকে কার্যকরী সমবায়বতা বলে বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলা হয়। তারপরে 4 নম্বরে হচ্ছে মেটামারিজম। একই সমগ্রনীয় শ্রেণীর একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগে কার্যকরী গ্রুপের, যেমন বন্ড ও বন্ড, বন্ড এস বন্ড, বন্ড এনএইচ বন্ড, বন্ড সিও বন্ড, মানে দুপাশে বিভিন্ন সংখ্যক কার্বন পরমাণু যুক্ত থাকলে তাদের পরস্পর মেটামার বলা হয় এবং এই ধরনের সমবায়কে মেটামারিজম বলা হয়। তারপরে বদ্ধ শৃঙ্খল বা মুক্ত শৃঙ্খল সমবায়বতা, রিং চেন আইসোমারিজম। ঠিক আছে, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগসমূহের কোনোটিতে বদ্ধ শৃঙ্খল আবার কোনোটিতে মুক্ত শৃঙ্খল হতে পারে। এদের পরস্পরের বদ্ধ শৃঙ্খল ও মুক্ত শৃঙ্খল সমবায়বী বলা হয় এবং এদের অস্তিত্বের ঘটনাকে বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল সমবায়বতা বলা হয়। মানে কোনো একটা আমি একটা সংকেত মানে একটা লিখছি, ঠিক আছে, তার এক প্রান্তটা হয়তো বদ্ধ আর এক প্রান্তটা হয়তো মুক্ত, এরকম সমবায়বীও লক্ষ্য করা গেছে। সেগুলোকে বলা হচ্ছে বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল সমবায়বতা বা রিং আর চেন সমবায়বতা। এবার হচ্ছে টোটোমারিজম। টোটোমারিজম কি না, যদি দুটি গঠনগত সমবায়বী যৌগের মধ্যে দ্রুত পারস্পরিক রূপান্তর ঘটতে থাকে এবং ওদের মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে, তখন ওই দুটি গঠনগত সমবায়বী পরস্পরের টোটোমার বলা হয়। এই বিশেষ ঘটনাকে টোটোমারিজম বলা হয়। মানে টোটোমারিজম হচ্ছে যখন আমি দুজনের ভিতরে তুলনা করব তখন একে অপরের টোটোমার বলা হয়, আর দুটো ইয়াকে মানে গঠনকে বা এই ঘটনাটাকে হচ্ছে কি বলা হয়, টোটোমারিজম বলা হয়। তাহলে এই গঠনগত সমবায়বতা যে 6 প্রকার, শৃঙ্খল গঠিত সমবায়বতা, অবস্থান ঘটিত সমবায়বতা, কার্যকারী সমবায়বতা, মেটামারিজম, টোটোমারিজম আর বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল সমবায়বতা, যেটা পড়ানো হলো এখন, এই আইসোমারিজমের যে গুরুত্বপূর্ণ 6টা ভাগ, সে ভাগগুলো প্রতিটাই সুন্দরভাবে বুঝতে পারা যাচ্ছে স্ক্রিনে দেওয়া এই নোটটি দেখে। তাই এরকমভাবে ত্রিমাত্রিক সমবায়বতাটিকে জানার জন্য, পরবর্তী ভিডিওটি ঠিক টাইমে পাওয়ার জন্য বঙ্কিম আড্ডা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।